মালবাজারের ৮ নম্বর ওয়ার্ডের রিকি বড়ুয়ার ভালোবাসার গল্প অন্যরকম। ৩৮ বছর বয়সী এই তরুণী নিজের প্রেম উৎসর্গ করেছেন পথকুকুর ও বাঘা বিড়ালদের জন্য। ছোটবেলা থেকে পশু পাখিদের প্রতি অসীম ভালোবাসা তার জীবনের মূল লক্ষ্য। নবম শ্রেণীতে আহত একটি কুকুরকে সুস্থ করে তোলার পরই সে জীবনের ধ্যান জ্ঞান বানান এই সেবা। এখন তার বাড়িতে ৬টি কুকুর ও কিছু বিড়াল রয়েছে, যারা তার ভ্যালেন্টাইন। আহত পশু দেখলেই একাই ছুটে যান, যত্নে রাখেন। রেকির এই নিঃস্বার্থ ভালোবাসা পরিবারেরও পূর্ণ সমর্থন পাচ্ছে, আর পাড়া প্রতিবেশীরা গর্বিতভাবে তাকে দেখে। এক অন্যরকম ভালোবাসার কাহিনী, এক চূড়ান্ত আত্মত্যাগের কাহিনী। প্রেম দিবসে এরকম এক অনন্য ভালোবাসার সাক্ষী রেখেছেন মালবাজারের রিকি বড়ুয়া। তার পুরো জীবনটাই দিয়ে দিয়েছেন এইসব অবলা প্রাণীগুলোকে। আচ্ছা, দিদি, আপনি দীর্ঘ কয়েক দশক ধরে অবলা প্রাণীদের সেবা করছেন। হঠাৎ করে এই চিন্তা ভাবনা কিভাবে এলো এবং কেনই বা করছেন এই বিষয়টা? এটা অ্যাকচুয়ালি আমার ছোটবেলার থেকেই, মানে বাবাকে তো দেখতাম সবসময়। বাবা আমাকে খুব শিখাতেন ও কি কেমন করে পাখি ধরে নিয়ে আসতো বাবা, মানে অসুস্থ পাখি তো কেমন করে কি করতে হয়, ট্রিটমেন্ট, ওগুলো বাবা শিখিয়েছে। মা বাবার সাপোর্ট খুব ছিল ছোটোর থেকে, মানে ওটাই দেখতে দেখতে কখন বড় হয়ে এগুলোর পিছনে যুক্ত হয়ে গেলাম। কিছু মানে কোনো মানে এসে নেই। তো এখনো পর্যন্ত মানে এই যে পথ কুকুর যারা স্ট্রিট ডগ, এরকম কতগুলো স্ট্রিট ডগ আপনার হাত থেকে সেবা পেয়েছে বলতে পারবেন? এটা তো আনকাউন্টেবল, আমি কোনোদিনও কাউন্টও করিনি। আর কোনো সময় ধরো সুস্থ করলাম, ভিডিও করি বা এসব করি, ওরকম কিছু আমার পক্ষে হয়ও না। এখন বর্তমানে আপনার কাছে কতগুলো এরকম পোষ্য আছে? এরকম নাইনে করে 6টার মতন আছে। 6টাই অসুস্থ? 6টা অসুস্থ না, এর মানে সুস্থ করে মানে কতগুলোকে রেস্কিউ করে এনেছি। আবার বেশিরভাগ চাই মানে ওদেরকে যেন আবার ফেরত দিয়ে দিই, কেন এত তো আমার জায়গা নেই যে রাখবো বলে। কিন্তু আবার দেখলাম যেমন এর মা মারা গেছে বলে একে নিয়ে চলে আসলাম। তারপরে আর একটা আছে পা কাটা, ওকে তো আর পা কাটা অবস্থায় তো আর রাস্তার মধ্যে ছেড়ে দিতে পারি না, তাই জন্য ওকে যেমন রেখে দিলাম। তারপরে এটা আছে, এখন মানে যেমন সেরকম। এই ওষুধের যে খরচ বা ওদের খাওয়ার পেছনে যে খরচ, সেই খরচগুলো কি করে জোগাড় হয়? এটা আমার ফ্যামিলি সাপোর্ট আছে, আর আমার যা টিউশনের খরচা হয়, মানে যা কামাই হয়, ইনকাম হয়, সেটাই। তাছাড়া যেটা জানতে পেরেছি যে আমাদের পশু চিকিৎসা কেন্দ্র যে আছে মালবাজারে, সেই চিকিৎসকও নাকি সহযোগিতা করেন? হ্যাঁ, খুব সহযোগিতা করে উনি আমাকে যখনই যাই ওনার কাছে। কি নাম ওনার? ওনার হলো ডক্টর বিধান সাহা। তো যখনই যাই, যখনই দেখেন কি উনি কি এরকম স্ট্রিট ডগ নিয়ে এসেছি আমি, ওনার কাছে যা স্যাম্পল যদি ফাইল থাকে উনি আমাকে একদম নিঃস্বার্থে একদম দিয়ে দেয়। এবং কিছু অনেক সময় হয় কি যে 5 টাকা একটা যে ভিজিট যেটা থাকে, অনেক সময় ওইটাও নেন না। তো এই যে পোষ্য যারা রয়েছে, এদের ডায়েট চার্ট কি করে মেনটেন হয়? কারণ মোটামুটি সবাই তো অসুস্থ যা দেখতে পাচ্ছি। এদের জন্য কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে না, যেহেতু আমাদের দেশি কুকুর এরা। হ্যাঁ, এদেরকে যা দিব ওরা তাই খায়। হ্যাঁ, ওদের মানে এমন আমি বলতে পারবো না যে কি মাছ মাংস এটাই ফেভারিট বলে। হ্যাঁ, থাকে সবকিছুই। হ্যাঁ, আর একটু পছন্দ করে মানে ডগ ফুড যেগুলো হয় ওগুলো খুবই পছন্দ করে। কিন্তু যদি আমি শাক ভাতও যদি ওদেরকে দিয়ে দিই, ওরা তাও খেয়ে নেয়, কোনো মানা নাই। দই ভাত থেকে নিয়ে সবকিছু। এই যে খুব সচরাচর এখন দেখা যাচ্ছে যে পথ কুকুরদের নিয়ে তাদের উপরে একটা অত্যাচার বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন মাধ্যমে, কি বলবেন এই বিষয়ে? আমি এটাই বলতে চাই, মানুষকে যতটা হোক মানে জাগরুক হতে হবে, কি আঘাত না করে, অ্যাটলিস্ট হেল্প যদি না করতে পারি না করুক, ভালো যদি না বাসলে না বাঁচতে পারে, কিন্তু আঘাত যেন না করে। যেটা আমরা জানতে পেরেছি যে আপনি এখনো পর্যন্ত আনম্যারিড, এবং আপনার ভালোবাসা বলতে এই সারমেয় এবং পথ কুকুরটাই, কি বলবেন এই বিষয়ে?
এখন এই বিষয় নিয়ে বলতে গেলে তো অনেক কিছু, কিন্তু সেরকমভাবে কিছু আমি আহ, ভাবিও না, বা লাইফের মধ্যে কি ফার্দার কিছু করব কি না। কিন্তু হ্যাঁ, আমি এক প্রেজেন্ট মুভমেন্টে আমি বাঁচতে ভালোবাসি, তো এদেরকে নিয়ে আপাতত এখন আছি ভালোই। তো এরকমভাবে অন্যান্য বিভিন্ন জায়গা থেকে কি আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করে যে আমার কাছে এরকম একটি অসুস্থ কুকুর আছে, আপনি নিয়ে গিয়ে তাকে দেখাশোনা করুন, এরকম কি ফোন আসে আপনার কাছে? হ্যাঁ, মাঝে সাঝে আসে, যতটুকু পারি হেল্প করে দিতে করে দিই, বা গাইড করে দিই কেমন করে কি করতে হবে, যতটুকু আমার আইডিয়া আছে সেই ভিত্তিতে আমি মানে গাইডও করে দিই। সেটা কি মালবাজার শহরের মধ্যে থেকে আসে কি শহরের বাইরে থেকেও যোগাযোগ করে? মালবাজারের ভেতরেও আছে, বাইরের থেকেও, মানে যারা চেনে আমাকে অ্যাজ এ ডগ লাভার তারাও কন্ট্যাক্ট করে নেয়। যেমন এটা একটা বিষয় আমাদের নজরে এসেছে যে আপনি রেইকি থেরাপির মাধ্যমে কতক্ষণদের চিকিৎসা করেন, সেই প্রসেসটা একটু বলুন, কি করে হয় এই প্রসেসটা বলুন। রেকি হিলিং তো শুনেছেনই, মানুষদেরও হয় কিন্তু অ্যানিমালদেরও হয়, যেটা আমি শিখেছি। হ্যাঁ, আমার মাস্টার হলো ডক্টর নেহাপুরি ম্যাম। তো ওনার থেকে আমি অ্যানিমাল রেকিটা শিখেছি। কিছু প্রসেস থাকে, কিছু সিম্বল দিয়ে করা হয়, সেই দিয়ে আমি মানে ওদেরকে যতটুকু পারি মেডিসিনের সাথে সাথে একটু হিলিংটা দিয়ে দিলে কি হয়, ওদেরও একটু ভালো মানে তাড়াতাড়ি ডেভেলপমেন্টও হয়ে যায়। এবং কি রেইকির পরে কি কোনো ইমপ্রুভমেন্ট দেখেছেন এদের মধ্যে কোনো হ্যাঁ, অবশ্যই। ইমপ্রুভমেন্ট হয়েছে? হ্যাঁ, ওদের যেমন পেন থাকে অনেক সময় ভয় কিছু থাকলে ফট করে ওদের একটু রেকিটা দিয়ে দিলে ওদের মানে একটু কিছুটা রিলিফ হয়ে যায় সাথে সাথে। আপনার নাম? আমার নাম রিকি বড়ুয়া। রিকি বড়ুয়ার মতো আত্মত্যাগ হয়তো সবার পক্ষে সম্ভব নাও হতে পারে, কিন্তু এই অবলা প্রাণীগুলোকে একটু ভালোবাসা তো দেওয়া যেতেই পারে। আজকের এই প্রেম দিবসকে সাক্ষী রেখে আমরা না হয় সেই অঙ্গীকারই করি। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল, জজবা 24 বাংলা, জলপাইগুড়ি।